বাবা ফুটুদি ও ফুটুদি দেখি 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 বাকি আছে ভাই এখন কি করলো কাঁদছিস কেন? তোকে খুব সুন্দর লাগছে। ছবি ছবি তোলো। লাল মুখ ফুটে বেশি ছবি তোলা একটা খুব সুন্দর লাগছে। চলো তো। বাহ ভালো হয়েছে না? ওই দেখো দুজন মিলে ওখানে গুজগুজ ফুসফুস করছে। বলি গুনগুন একটু আমাদের দিকেও দেখো। হ্যাঁ রে ভাবি, তোর বউয়ের সঙ্গে কথা বলার অন্য সময় পাস না? এই এখন সবার মধ্যে গুজগুজ ফুসফুস করছিস কেন? পাত্তাই দিচ্ছে না। কি রে এই যাক দেখি 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 দাদা 150 লেগ ডান্স দাও তো। কি হচ্ছে কি? এখন মায়ের ভাষা নেয়নি, মার সামনে প্রণাম করতে নি, এটা বোঝো না? কিছু শেখাতে পারলাম না তোমাকে। আরে তুমি তো প্রণাম করলে 100 টাকা দাও, পকেট একদম খালি। অবদের গোবদের আনন্দ, বারবার বলছি মার ভাষা নেয়নি, এখন প্রণাম করতে নেই। আরে পকেট খালি থাকলে 100 টাকা যথেষ্ট। দাদাকে প্রণাম করলে দাদা টাকা দেয় না? ও বাবা বলো বলো কি করছো কি? টাকা পয়সা দেখে শুনে এখন লাফিয়ে এখন মায়ের সামনে প্রণাম করতে নেই, ভাষা নেয়নি এখনো। তাতে শুনুন না, আপনি বোধহয় আমার থেকে বয়সে বড়ই হবেন, বুঝলেন? তাতে গেলে আপনি কি আমাকে প্রণাম করবেন না? তা না হয় করলাম, যদি 100 টাকা পাই। মোচা কোথাকার? ছোচা 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 কোথাকার? কি বললেন? ছোচা ছোচা। দেখি গুনগুন, বাহ খুব সুন্দর লাগছে তো তোমায় দেখতে। এই দাঁড়াও আমি একটু তোমাকে সিঁদুর পরাই। তিনি দিন না, আরে দাও না প্লিজ। ওমা, ও শীতেতে তো সিঁদুর ভর্তি হয়ে গেল। ও মেজো, আসলে আমি না গুনগুনকে সিঁদুরটা পরাতে যাচ্ছিলাম, পরাতে গিয়ে এমন ঠেলাঠেলি হলো যে যখন ঠেলাঠেলি হলো তখন তো একটু সাবধান হয়ে যেতে পারতে তিন্নিদি। আমার না হয় বিয়ে হয়ে গেছে, বর আছে, আমার মাথায় সিঁদুরটা মানায়, কিন্তু তোমার মাথায় যে সিঁদুরটা আছে সেটা কি তোমাকে মানায়? তোমার তো বিয়েও হয়নি, বড়ও নেই, লোকজন জিজ্ঞেস করলে কি বলবে তুমি? তখন তো কিছুই বলতে পারবে না। তাই শোনো, তোমাকে একটা অ্যাডভাইস দিই, এই যে মাথা ভর্তি সিঁদুরটা আছে না, এক্ষুনি মুছে নাও। এখন বলতে পারছি না, কিন্তু কোনোদিনও বলতে পারবো না, তার কি কোনো গ্যারান্টি আছে? আজ না বলতে পারি, কাল বলতে পারবো, হতেই পারে। হ্যাঁ তাই তো, আজ বিয়ে হয়নি বলে বলতে পারছে না, কাল বিয়ে হলেই বলতে পারবে। কিন্তু বাবা তুমি আজকে বাড়ি যাবে কি করে বলো তো এরকম অবস্থায়? হ্যাঁ অবশ্যই আজ তো ভাসানের দিন, কেউ অত খেয়াল করবে না, কিন্তু কি বলো তো, আমরা তো দেখেছি তুমি একটু মুছে নাও সিঁদুরটা, তোমাকে একদম নতুন বউয়ের মতো লাগছে তো। আমি কোনোদিন দেখিনি কোনো আইবুড়ো মেয়ে মাকে বরণ করছে, তুমি তবু জোর করে করলে। করেছো, ভালোই করেছো, কিন্তু শীতেটা দেখো, শীতেটা তোমার সিঁদুরে ভর্তি হয়ে গেছে। খুব শিগগিরই তোমার বিয়ে হচ্ছে বলে, তোমার বিয়ের ফুল ফুটলো বলে। তিন্নি, তোমার বিয়েতে আমাদের নেমন্তন্ন করতে ভুলো না কিন্তু, কেমন? বড়দি চলো, ওদিকে আমাদের অনেক কাজ আছে। আয় ছোট। গুনগুন, একটু আমার সঙ্গে ওদিকে শোনো। চল। আরে সাজি, তোরা একটু কথা বল। হ্যাঁ আমরা একটু ওদিকটা দেখি। কি হয়েছে বলো? আমি তো তোমাকে সিঁদুরে মাখাতে পারিনি, একটু সিঁদুর মাখাই। আরে বাবা, আমি তো অলরেডি সিঁদুর মেখে আছি, সিঁদুর মাখাটা এখন তোমার দরকার সাজি, কারণ তোমারও তো বিয়েটা হবে, তোমারও তো বিয়ের ফুল ফুটবে। মানে বড় মা তো সবসময় বলে যে এই তো সাজির কবে বিয়ে হবে, সাজির কবে বিয়ের ফুল ফুটবে। হ্যাঁ এখন এইসব কথা থাক। কেন?
না না মানে দেখো তোমার কথাটা আলাদা, কিন্তু এখন তো আমার মানে পড়াশোনাটাকে শেষ হোক। আরে তো পড়াশোনার সাথে, আরে বাবা আমিও তো বিয়ের পরেও লেখাপড়া করছি, তাই না? কি হয়েছে? দেখো তোমার তোমার আর সোনাদার ব্যাপারটা পুরোটাই আলাদা। থাক। ও বুঝতে পেরেছি। আমি তো লেখাপড়া তো ভালো না, তুমি লেখাপড়ায় ভালো, তাই হয়তো তুমি। না না আমি সে কথা বলছি না, আমি বলছি তুমি তো প্রমাণ করে দিয়েছো যে তুমি লেখাপড়ায় কত ভালো। সত্যি? তাহলে এবার সিঁদুর বাস 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 বাস। কিরম সিঁদুর পরে বসে যে দাঁড়িয়ে আছে দেখো, কোনো লাজ শরম নেই মেয়েটার। অদ্ভুত ব্যাপার, যা যা বারণ ওকে তাই তাই করতে। এই শোনো, আমি না পরিষ্কার দেখেছি এই পুরো ঘটনাটা কিন্তু তিনি ইচ্ছে করেই করেছে। কিন্তু উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আবার কি? উদ্দেশ্য ছিল মাথা ভর্তি করে সিঁদুর মাখবে, কিন্তু এমনি তো সেটা হচ্ছিল না, তাই এইভাবে সিঁদুর মাখলো, সোনাদাকে দেখাবে, বুঝলি? হ্যাঁ অনন্যা, দেখো না সৌজন্যদা কি অবস্থা হলো, পুরো সিঁদুর টিঁদুর পড়ে গিয়ে। হ্যাঁ তুমি এগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নাও। স্যারকে নিয়ে যেতে হবে না তোমায়? স্যার তো বলেছিলেন আউটরাম ঘাট যাবেন, ওখানে বিসর্জন দেখতে ভালোও লাগবে, ওটা যাও নিয়ে চলে যাও। না অ্যাকচুয়ালি স্যারের সাথে আমার যাওয়ার কথা ছিল। হ্যাঁ জানি তো, কোনো অসুবিধা নেই, আউটরাম ঘাট না যাই, তোমাদের ভাসানে চলে যাব আমরা। না না আমাদের এই বাড়ির ভাসান ওটা একদম স্যার একদম ইমপ্রেসিভ নয়। ওই পাড়ার মোড়ে একটা ছোট পুকুর আছে, ওখানে ভাসিয়ে দেওয়া হবে। বরং স্যার যেটা বলেছেন ওটা বেশি ইন্টারেস্টিং, স্যার মজাও পাবেন, ওখানে নিয়ে যাও, দেরি করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাদের সঙ্গে চলো। কোথায়? আউটরাম ঘাটে। আরে স্যার বলুন না যেতে। চলো আমরা যাবো। না স্যার মানে আসলে আমি সরি স্যার, আজকে সৌজন্য won't be able to come. সরি, আই মিন ইটস ইম্পসিবল। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি না, বিসর্জনের পরে আমাদের এখানে সব বড়দেরকে প্রণাম করে মিষ্টি মুখ করতে হয়, অ্যান্ড দ্যাটস এ রিচুয়াল। সো ওকে ছাড়া তো এটা কিছুতেই হবে না, তাই ও কোথাও যেতে পারবে না আজকে। রিয়েলি সরি। সৌজন্যদা কি কথা বলতে পারে না? অফকোর্স পারে তিন্নিদি, খুব ভালো করে কথা বলতে পারে, আর সেটা তো তুমি দেখেছই। প্রেস কনফারেন্সে, সেমিনারে ভীষণ ভালো কথা বলে, আর সেটা না সবাই মুগ্ধ হয়ে শোনে, এমনকি তুমিও। কিন্তু বাড়ির যা যা প্ল্যানিং, এই বাড়ির কথাগুলো না, মানে ফ্যামিলির কথাবার্তাগুলো ঠিক গুছিয়ে বলতে পারলো না, তাই আমাকে বলতে হলো। তুমি তো কিছু জানো না, আর ও হয়তো বাড়ি মানে আমাদের মধ্যে যা প্ল্যানিং হচ্ছে সেগুলো ও ঠিক করে জানে না, তাই তোমাকে একটু বলে দিই। আমাদের ঠাকুর বিসর্জনের পরে এখানে সব বড়দেরকে প্রণাম করতে হয়, প্রণাম করে সবার মিষ্টি মুখ করাতে হয়, তারপর আমাকে বাপের বাড়ি যেতে হবে। আর বিয়ের পর আমি তো একা যাব না, ওকেও যেতে হবে আমার সাথে। হ্যাঁ ড্যাডি নিশ্চয়ই এখানে আছে, কিন্তু পিসিমণি তো নেই, তাই পিসিমণিকে প্রণাম করতে বাড়ি যেতে হবে। আর শুধু আমরা কেন, পটকারাও যাবে। পটকা কি তাই তো? হ্যাঁ 100 বার যাবো, যাবো না কেন? আর বাবিন তুই আজকে কোথায় যাবি শুনছি? না না আজকে তোর কোথাও যাওয়া টাওয়া হবে না। না না যাবে কি করে, আমাদের তো প্ল্যান প্রোগ্রাম অলরেডি ফিক্সড। হ্যাঁ হ্যাঁ আমিও তো সেটাই বলছিলাম, যাবো তো। নো নো ইটস ওকে, ওদের ডিস্টার্ব করার যাবে না, আমরা দুজন চলে যাই। সৌজন্যদা, স্যার কিন্তু তোমার গেস্ট, এভাবে গেস্টকে অপমান না করতেই পারতে। ওনার একটা ইচ্ছে ছিল এভাবে কখনো ভাসান দেখেননি, দেখার, সেটা হতে দিতে পারতে, যেতে পারতে আমাদের সঙ্গে। আরে স্যার তো অনুষ্ঠানটা দেখতে চায়, আমার যাওয়া না যাওয়া তো ইম্পর্টেন্ট নয়, তুমি নিয়ে যাও তাহলেই যথেষ্ট। স্যার জানো না যে আমি যাই। আর একটা কথা হচ্ছে যে তোমার হয়তো বাড়ির লোকের সাথে পুজো কাটানো অভ্যেস নেই, কিন্তু আমার আবার অভ্যেসটা একদম উল্টো, বাড়ির লোকজন ছাড়া পুজো ভালো লাগে না, আমায় আজকের দিনটা এখানে থাকতে হবে। তিন্নিদি তুমিও তো যেতে পারো, তোমারও তো ফ্যামিলি এখানে, মানে তোমার মাও তো এখানে আছে, তুমি তো তোমার মায়ের কাছে গিয়ে প্রণাম করে আসতে পারোই। কিন্তু তুমি তো আবার যাবে না, কিন্তু আমাদের সাথে না তেমনটা নয়, আমরা যাব প্রণাম করব, এটাই নিয়ম। তাই তোমার সৌজন্যদা আজকে তোমার সাথে যেতে পারবে না তিন্নিদি, প্লিজ কিছু মাইন্ড করো না। হ্যাঁ আচ্ছা থাক, হলো তো। এই বলছি রেডি হতে হবে তো, যাবে না? সবাই তো ওয়েট করছে আমাদের জন্য। হ্যাঁ যেতে তো হবে, চলো যাই। বলছিলাম আর তো দেরি করা যাবে না, আমাদের এবার তো বেরোতে হবে। স্যার আবার আসবেন কিন্তু। এই এক সেকেন্ড স্যার, প্লিজ টু কাম अगेन। শিওর, যাবার আগে দেখা করে যাব। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ স্যার।
ওকে স্যার চলো। লেটস গো। একটা কথা ছিল। বলো। বলছিলাম যে সবাই তো আমাকে সিঁদুর মাখালো, তুমি তো মাখালে না। আমিও মাখাবো সিঁদুর? জানি না, ছাড়ো। আচ্ছা ঠিক আছে, রাগ করুন, কিন্তু কি করে সিঁদুর মাখাবো? সবাই তো গালমুখ ভরিয়ে দিয়েছে তোমার, এত সিঁদুর খেলা হয়েছে ওখানে। তোমার জায়গা কি শুধু গালে? তোমার জায়গা তোমারই আছে এই সিঁথিতে। ভরিয়ে দাও। এই শোনো দা, আমি ছবিটা তুলছি, একটু রোমান্টিক পোজ দাও। রোমান্টিক 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 পোজ। কাছাকাছি কাঁধে হাতটা দাও, স্মাইল তাকাও। সবাই দেখছে, দেখুক না, দেখবে, দেখুক। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়।